দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ওই নূরের রৌশনীতে দুনিয়ায় গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। তো মা আমেনা বর্ণনা করতেছেন, আমার সন্তানকে আবার শুরু থেকে বলতেছি, খেয়াল করে শুনবেন। মা আমেনা বলতেছেন লাম্মা ওয়াজাতুহু, যখন আমি তাকে প্রসব করলাম, রাআইতু সাহাবাতান লাহা নূরুন, আমি একটা মেঘমালা দেখতে পেলাম। লাহা নূরুন, যেই মেঘমালাটা ছিল আলোকময় ছিল, নূর বিশিষ্ট একটা আলোকময় ছিল, নূর ছিল সেই মেঘমালার ভিতরে। সেই মেঘমালার থেকে কেউ আসমাউ ফিহা, আমি সেই মেঘমালা থেকে শুনতে পেলাম সাহিল আল খাইলি, ঘোড়ার রেশাদনি, ঘোড়ার রেশাদনি, ঘোড়ার আওয়াজ আমি শুনতে পেলাম। ও খাফাকানিল আজনিহাতি, এবং আমি পাখার আওয়াজ, ডানার আওয়াজ আমি শুনতে পেলাম। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি সেই আওয়াজ শুনতে পেলাম। ওয়া কালামার রিজাল, এবং অনেক মানুষ যেন সেই সাজের ভিতর থেকে কথা বলতেছেন, অর্থাৎ আমার নবীকে স্বাগতম জানানোর জন্য অনেক মানুষ আসছিল। সেই মা আমেনা বলতেছেন যে আমি সেই আওয়াজ শুনতে পেলাম। ওয়া কালাম রিজাল, অনেক মানুষের আওয়াজ আমি শুনতে পাইলাম। হাত্তা গাশিয়াত হো ওয়া গায়িবা আন্নি, এমনকি সেই মেঘমালা আমার সন্তানকে আচ্ছন্ন করে নেয়, আমার সন্তান মুহাম্মদকে সেই মেঘমালা আচ্ছন্ন করে যায়, সেই নূর আচ্ছন্ন করে নেয়। অগাইবা আন্নি, এবং আমার সন্তানকে আমার থেকে গায়েব করে দেওয়া হয়, অদৃশ্য করে দেওয়া হয়। অদৃশ্য করে দেওয়ার পর ফাসামিতু মুনাদিয়ান ইউনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা করে বলতেছে, মা আমেনা বলতেছেন ফাসামিতু মুনাদিয়ান ইউনাদি গুনতুফু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআল আরদি, মুহাম্মদকে সমগ্র পৃথিবী দেখায় আনো, ঘুরায় আনো। মুহাম্মদকে সমগ্র পৃথিবী ঘুরায় আনো। ওয়া আরজুহু আলা কুল্লি রূহানিয়্যিন মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালায়েকাতি ওয়াত তুয়ুরি ওয়াল উহুশি। মা আমেনা বলতেছেন আমি আওয়াজ শুনতে পেলাম, ওই ঘোষণাকারী থেকে আমি শুনতে পেলাম, এবং তাকে যত পৃথিবীর যত সৃষ্টি যে আছে, মানুষ, জিন্নাত, ফেরেশতা, পশু পাখি, যত রূহ আছে, এই সমগ্র সৃষ্টির রূহের সামনে তাকে উপস্থাপনা করো। যেন উপস্থাপনা করার পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তারা সবাই চিনতে পারে, যেন এই দেখো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। শুধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধ হামারো ये জমিন। শুধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধ হামারো ये জমিন। आके आमद नई फलक में राज ओ, आके आमद नई फलक में राज ओ, अंबिया ओ औलिया मोहताज ओ। तो মা আমেনা বলতেছেন আমি আমার সন্তানকে যখন গায়েব করে দেওয়া হলো, আমার সন্তানকে যখন আমার থেকে গায়েব করে দেওয়া হলো, তখন আমি শুনতে পেলাম যে সমগ্র পৃথিবী তাকে কুরায়ানো, এবং তাকে সমগ্র সৃষ্টিজীবের রূহের সামনে, রুহানি সত্তার সামনে, রুহানি সত্তার সামনে তাকে উপস্থাপনা করো, যেন মুহাম্মদকে দেখে সবাই চিনতে পারেন যে ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবং আমি শুনতে পেলাম ওয়াতুহু, এবং আমি আরো আওয়াজ শুনতে পেলাম ওয়াতুহু খুলুক আদম, এবং তাকে হযরত, এবং তার ভিতরে দিয়া দাও খুলুক আদম, আদমের সৃষ্টির বৈশিষ্ট্য, ও মারিফাতা শিসিন ও সুজাতা নূহিন ও খুল্লাত ইব্রাহিম ও লিসান ইসমাঈল ও রিদা ইসহাক ও ফাসাহাতা সালিহিন ও ফাসাহাতা সালিহিন وحكمة لوط وبشرى يعقوب وشدة موسى وصبر أيوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دانيال ووقار إلياس وعصمة يحيى وزهد عيسى وجمال يوسف وأغمسه في أخلاق النبيين। মা আমেনা বলতেছেন আমি তখন কেমন যেন একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে যে তার ভিতরে ওয়াতুহু খুলুক আদম, মারফতের সৃষ্টির বৈশিষ্ট্য সেই মুহাম্মাদের ভিতরে ঢোকায় দাও। অসুজা
ইমরাআতা নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেরকম বীরত্ব ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন সাহস ছিল, সেই সাহস আমার পেয়ারা হাবিব মুহাম্মাদের ভিতরে ঢুকায় দাও। মা আমিনা বর্ণনা করতেছেন মুহাম্মাদের ভিতরে সেই গুণগুলা ঢুকায় দাও। এবং এরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ধৈর্য ছিল, সেই ধৈর্য তার ভিতরে দিয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য তার ভিতরে দিয়া দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন কোন সুর ছিল, সেই সুর তার ভিতরে ঢুকায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন আল্লাহর সাথে একটা অন্তরঙ্গতা ছিল, সেই অন্তরঙ্গতা তার ভিতরে ঢুকায় দাও। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে আল্লাহর সাথে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা তার ভিতরে ঢুকায় দাও। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেরকম ভাবে গাম্ভীর্যতা ছিল, সেই গাম্ভীর্যতা আমার পেয়ারা হাবিবের ভিতরে ঢুকায় দাও। এরকম ভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পাক মুক্ত জীবন ছিল, ইয়াহইয়ার গুণ সেই শিশুটার ভিতরে ঢুকায় দাও। যেরকম ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুহুদ দুনিয়া থেকে ছিল, ঈসার গুণও আমার নবী মুহাম্মাদের ভিতরে ঢুকায় দাও। এই কথা বলল এবং শেষ পর্যন্ত মা আমেনা বলতেছেন, আমি শেষ পর্যন্ত শুনতে পাইলাম যে হ্যাঁ, এই সমস্ত এই নবীদের গুণ আর তার ভিতরে ঢুকানো হবে। বাকি নবীদেরও তো আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল, তার কি হবে? মা আমেনা বললেন, এর ভিতরে আমি আওয়াজ শুনতে পারলাম, ওয়াগমিসু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের যত গুণ আছে, বৈশিষ্ট্য আছে, সিফাত আছে, সমস্ত সিফাত সেই মুহাম্মাদের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। আমার আপনার পেয়ারা হাবিব সেই সমস্ত গুণের সমগ্র এই যে আম্বিয়া ও আউলিয়া মোহতাজ ও আকে আমদ নাই ফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মোহতাজ ও, যিনি মেরাজে তিনি গিয়েছেন, যে 9টা মেরাজের রাস্তা তার জন্য প্রশস্ত হয়ে গিয়েছিল, মেরাজের রাস্তা তার জন্য প্রশস্ত হয়ে গিয়েছিল। আম্বিয়া ও আউলিয়া ও মোহতাজ ও, সমস্ত আম্বিয়ারা এবং সমস্ত ওলিরা আমার আপনার নবীর কিন্তু মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠে? সমস্ত নবীরা হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করা হয়েছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি যখন আমার আপনার নবীর সেই গুণ যখন তিনি শুনতে পাইলেন, তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসতেন। ভালোবাসার খাতিরে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ নবী হওয়ার চাইতে ওই আখেরি জামানার উম্মত হয়, বলে আল্লাহ আমাকে আখেরি জামানার নবীর উম্মত আমাকে বানায় দে। আমার আপনার নবী এরকম ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমগ্র পৃথিবীর মধ্যে যত রকমের চরিত্র আছে, যত উন্নত মানের চরিত্র হোক না কেন, যত রকমের বৈশিষ্ট্য মণ্ডিত মানুষ হোক না কেন, নবী গো আমি আপনাকে কোরআনের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সমগ্র বিশ্বের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। এবং আপনার আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, এবং আমি আপনার আলোচনাকে ওয়ারাফানা লাকা যিকরাক, এবং আমি আপনার আলোচনাকে পৃথিবীর যত জায়গায় আলোচনা হবে সমগ্র আলোচনার ঊর্ধ্বে আপনার আলোচনাকে আমি আল্লাহ রেখে দিলাম। আমার আপনার নবীর জন্মের সময় এই ঘটনাগুলা ঘটছিল। মা আমেনা নিজে তিনি বর্ণনা করতেছেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ ওনার নিজ কিতাবের মধ্যে এগুলা বর্ণনা করছেন। নবীর জন্মের ব্যাপারে আরও জানার দরকার আছে কিনা? নাই, সব কিছু জানলাম। হ্যাঁ, আমরা অনেকের জীবনী জানি, অনেকের জানি, ইতিহাস জানলাম, কিন্তু যার উসিলায় এই আসমান জমিন সৃষ্টি, তার জীবনী জানার দরকার আছে না? ইনশাল্লাহ সামনের সপ্তাহে ইনশাল্লাহ পিয়ারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে ইনশাল্লাহ আরও আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।